everyone, welcome to my vlog. না আজকে এটা দিয়ে শুরু হবে না। Welcome to my studio room, আমার dream studio room. Finally আমি আমার studio room বানিয়ে ফেলেছি। এই vlog-এ আমি সমস্তটা আজকে শেয়ার করব। Hello everyone, welcome to my studio room. তো এটা হচ্ছে আমার এন্ট্রান্স, মানে আমার যে রুমটা ওটার এন্ট্রান্স হচ্ছে এই জায়গাটা। তো ফার্স্ট যে সেকশনটা আছে ওটা হচ্ছে এই সেকশনটা। তো আমরা এই সেকশনটাই ফার্স্টে কথা বলবো। আমি প্রথম থেকে এটা বানিয়েছিলাম, মানে এই জিনিসটা, এই ক্যাবিনেটটা আমি কিনেছিলাম প্রায় 5 বছর আগে। এটা হচ্ছে ক্যাবিনেটটার টপ সেকশন, যেখানে আমি কি কি রেখেছি বলে দিই। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা লিপস্টিক হোল্ডার। প্লিজ সাইডের নয়েজটাকে একটু ইগনোর করো, কিছু করার নেই, আওয়াজটা হবেই, কিছু করতে পারবো না আমি। এটা হচ্ছে লিপস্টিকের সেকশনটা, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আমি পারলে এটার লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এটাতে আমার অনেক লিপস্টিক এঁটে যায়। তোমরা অনেকেই আমাকে এটার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলে। এটা আমি লিপস্টিক অর্গানাইজার বলেই সার্চ করেছিলাম, তোমরা সার্চ করে দেখতে পারো। এখানে তোমরা অনেক কিছু রাখতে পারবে। মেবি এটার প্রাইস ছিল 500 কি 600 রুপিস। লিপস্টিক হোল্ডারের পাশেই যেটা রয়েছে, আমি রেখেছি একটা সুন্দর সেরামিক ট্রে। এটা কিন্তু সেরামিক ট্রে, তো এই জন্য আমি এটাকে স্টাইল করেছি। আমি এই জিপসিগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছি। যারা তোমরা আমার 5000-এর হল দেখে থাকো তারা জানো যে আমি এটা পুরো দুটো সেট কিনেছিলাম। আর তার সাথে আমি এখানে সুন্দর করে আমার ডেলিকেট পারফিউমসগুলো রেখেছি। তার সাথে একটা কিউট ম্যাচ করার জন্য ব্ল্যাক একটা ক্যান্ডেল রেখেছি। এটা আমার পিয়ারের একটা সেটে এসেছিল, তো আমি এটাকে এখানে স্টাইল করে দিয়েছি। আর তার সাথে এটা হচ্ছে একটা ম্যাজিক লাইট। তোমরা জানো, যারা আমার রিসেন্ট শর্টস বা রিসেন্ট রিল সেকশনটা চেক করে থাকো তারা জানো এই লাইটটার ব্যাপারে। আমি তোমাদেরকে এটা সন্ধেবেলা লাইট জ্বালিয়ে দেখাবো। নেক্সট, তোমরা তো জানোই আমার এটা 4 ড্রয়ার্সের একটা ক্যাবিনেট। সাথে আমি একটা প্লান্ট রেখেছি। এই যেটা ব্যাপারে, এটার ব্যাপারে আমাকে অনেকেই কোয়ারি করেছে। এই যেটা প্লান্ট হোল্ডার, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম 300 কি 400 রুপিস। প্লাস প্লান্টটা আমি আলাদা করে আমাদের লোকাল নার্সারি থেকে নিয়েছি। ক্যাবিনেটের পাশেই আছে আমাদের একটা জানালা, যেখান থেকে অনেকটা আলো ঢোকে। আমি এখন এটা ঢেকে রেখেছি। ওপরের কার্টেন্সগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমি নিয়েছি মিশো থেকে 400 রুপিস মেবি পড়েছিল। কোয়ালিটি আমি খারাপ বলবো না, বাট ভালো হতে পারত। যেরকম কোয়ালিটি আমি এক্সপেক্ট করেছিলাম ওরকম না, বাট তাও ভালোই দিয়েছে 400 রুপিসের মধ্যে। প্লাস আমি এরকম ফেক প্লান্টস পাওয়া যায় মিশো থেকে, প্রচুর পাওয়া যায়। ওটা আমি এরকমভাবে রেখেছি। ওটা আমি এক পাশে দিয়েছি এখানে, আর এক পাশে দিয়েছি এখানে। তো এটা না, ভিজুয়ালটা পুরো অল ওভার ঠিক এরকম লাগে। আমার তো পার্টিকুলারলি খুবই ভালো লাগে। নেক্সট, একটু নিচে দেখলে তোমরা এটা দেখতে পাবে, এখানে আছে দুটো প্লান্টস। আমি এই 3টে প্লান্ট নিয়েছিলাম, আমার 1000 টাকা লেগেছে। আমি সমস্ত ডিটেলস বলবো, আমি তোমাদেরকে বলেছিলাম, তো সেই জন্য আমি বলছি। এইটা প্লাস পটস আর নিচে ট্রে, সমস্তটা মিলিয়ে আমার 1000 টাকা পড়েছে। ওকে, নেক্সট আসি আমার সুন্দর নতুন তৈরি করা মিরর। এটার জন্যই আমি রুম ট্যুরটার জন্য ওয়েট করছিলাম, পার্টিকুলারলি এই মিররটার জন্যই। এভাবে বোঝানোর জন্য এই ব্যাক সাইডটা দেখানোটা দরকার। এই ব্যাক সাইডটায় রয়েছে একটা চেন, যাতে এটা না পড়ে যায়। প্লাস পিছনে একটা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে একটা ধরে রাখার জন্য একটা জিনিস দিয়েছে, যেটা তোমাদের মেবি নর্মাল যেটা তোমরা অনলাইনে কিনবে সেখানে হয়তো তোমরা পাবে না। আমি এটা লোকাল স্টোর থেকে বানিয়েছি, লোকাল আমাদের এখানে ফার্নিচারের স্টোর থেকে। এটা প্লাইউডের একটা মিরর, আর এটার প্রাইস আমার পড়েছে 4000। এই জিনিসটার প্রাইসও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো। আমি এটার যেহেতু 5 বছর হয়ে গেছে, তখন আমি এটা 5-6 হাজার টাকা দিয়ে বানিয়েছিলাম এই ক্যাবিনেটটা। এখন কত দাম হয়েছে আমি বলতে পারবো না। এটা আমার কিন্তু 4000 টাকা পড়েছে। তো এটা আমার এত ভালো লেগেছে, এটার ফিনিশিংটা খুব সুন্দর, এটার লুকটা খুব সুন্দর। নেক্সট আমরা এটার কথা বলবো মোড়াটা। দাঁড়াও একটু আলাদা করে দেখাই। মোড়াটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আমার এটার প্রাইস পড়েছে মেবি 700-800 টাকা। আমি স্ক্রিনে মেনশন করে দেবো, আমার ঠিক মনে নেই।
এই ম্যাটটা যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটার সাইজটা হয়তো ভিডিওতে ওরকম ভাবে বোঝা যাচ্ছে না, বাট এইটা কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে। এই যে মিররটা কিন্তু অনেকটা দূরে, আর এটা কিন্তু অনেকটাই বড় সাইজে, বেশ বড়। তো এইটা আমার প্রাইস পড়েছে 400 টাকা কি 500 টাকা, 500 টাকা মেবি, আমি প্রাইসটা স্ক্রিনে দিয়ে দেবো। তো এটা দাম পড়েছে 500 টাকা। এটার কোয়ালিটি তোমরা একবার দেখো, এটার কোয়ালিটি অনেক ভালো। আমি এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছি। যারা আমার হল ভিডিওটা দেখেছো 5000, আমি ওখানে বলেছিলাম যে দুটো প্রোডাক্ট আমি এখন দেখাচ্ছি না, পরে দেখাবো, সেটাই আমি তোমাদেরকে বলছি। এইটাই হচ্ছে এই দুটো প্রোডাক্ট। এই ক্যান্ডেলটার ব্যাপারে আমি রাতের বেলা একটা ক্লিপ তোমাদেরকে দেখাবো, ওটা দেখলে তোমরা বেশি ভালো এটার ব্যাপারে বুঝতে পারবে। এই যে লুকটা আমি সবসময় এটা ক্রিয়েট করতে চেয়েছিলাম, বিকজ আমি চেয়েছিলাম একটা এস্থেটিক ব্যাকগ্রাউন্ড হোক, যেখানে আমি আমার সুন্দর সুন্দর এস্থেটিক ভিডিও বানাতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমার এরকমও একটা ব্যাকগ্রাউন্ড দরকার ছিল, যেখানে আমি একটুখানি কমার্শিয়াল, একটু ক্লাসি, একটু ফাঙ্কি লুক ক্রিয়েট করলে, যেখানে আমি সুন্দর করে বসে আমি দেখাতে পারবো। তো এই জন্য আমি এরকমই একটা স্টুডিও চেয়েছিলাম। আমি একদম সেম ধাঁচের স্টুডিও চাইনি, আমি একদমই এরকম চেয়েছিলাম। তো আমি পেয়েছি, আমার খুবই এটা ভালো লেগেছে। তোমরা নিশ্চয়ই জানিও তোমাদের এই লুকটা কেমন লেগেছে রুমের। কিছুই না, আমি তোমাদেরকে বলি, রাতে আমি আবার একটা ক্লিপ নেব, যেখানে আমি তোমাদেরকে লাইটের ব্যাপারটা বলবো। আমি এই যে লাইটটা নিয়েছি আর এই যে লাইটটা নিয়েছি, এই দুটোর যেটা ফাংশন রয়েছে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লাস যদি তোমরা জিজ্ঞাসা করো আমি লাইট কি কি সেটআপ আছে আমার এই সন্ধ্যেবেলা ভিডিও বানানোর জন্য, পার্টিকুলারলি এখানে আমি একটা লাইট রেখেছি যাতে আমি এখানে দেখতে আমার সুবিধা হয়। প্লাস আমার এখানে একটা লাইট আছে, এপাশ দিয়ে দুপাশ দিয়ে লাইট আসবে। প্লাস সামনে একটা বাল্ব লাগিয়েছি আমার, যাতে মোটামুটি লাইটটা ভালো আসে। প্লাস অ্যাট দ্য সেম টাইম আমি রিং লাইট ইউজ করি, তো আমার ভিডিওতে কোনো প্রবলেম হয় না। আমার এই পাশটা কখনোই দেখানো হয় না। এই পাশটায় হচ্ছে আমি একটা স্টুল রেখেছি, যেহেতু এখানে দুটো দরজা রয়েছে, তো মাঝখানে স্পেসটা যেহেতু ফাঁকা, ওই জন্য আমি এখানে একটা বসার জায়গা করেছি। আর বেসিক্যালি এটার ওপরে একটা মিরর ছিল, তো ওটা আমার অন্য ঘরে সেট করা রয়েছে দেওয়ালে, আর এটাকে আমি একটা বসার একটা কাউন্টারের মতো করেছি। আর তার ওপরে আমি তোমাদেরকে দেখাই, আমি একটা শাল রেখেছি। এটা আমার ঠাকুমার একটা শাল, তো এটা এতটাই দেখতে সুন্দর, তো এই জন্য আমি ভাবলাম যে এটার ওপরে রাখলে এই জিনিসটা দেখতেও বেশ ভালো লাগবে। রাতের বেলা জ্বালালে কেমন লাগে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো সন্ধে হয়ে গেছে, আমি দুটো লাইটই অন করে রেখেছি। এটা হচ্ছে ফার্স্ট লাইটটা, এটা খুবই সুন্দর দেখতে লাগে, তোমাদেরকে একবার সামনাসামনি দেখাই। এটা হচ্ছে প্রথম লাইটটা, এটা এত এস্থেটিক লাগে, পুরো মেকআপ সেকশনটাকে এস্থেটিক বানায়। প্লাস একটা রেনবো এফেক্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এটার জন্য এই লাইটটা আমার ভীষণ পছন্দ। এই লাইটটা কিন্তু 3টে ডিফারেন্ট মোড রয়েছে, আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাই। এটা হচ্ছে আমি অন করলাম লাইটটা, এবার দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট, ঠিক আছে। ফার্স্ট কিন্তু একটু কুল আন্ডারটোন আছে লাইটটার। সেকেন্ড, আমি এটাকে প্রেস করলাম, এটা একটু ওয়ার্ম আন্ডারটোনের। থার্ড কালারটা হলো একটু রেনবোই, দেখতে পাচ্ছ তোমরা, এই রেনবো ভাবটা বেশি দেখতে পাওয়া যাবে। আর লাস্ট আরেকবার ক্লিক করলে লাইটটা অফ হয়ে যাবে। তা আমার যেটা প্রিয় সেটা হচ্ছে এই টোনটা। এই টোনটা আমার খুবই পছন্দের, এই ওয়ার্ম আন্ডারটোনটা আমার খুব ভালো লাগে। সেকেন্ড হচ্ছে এই পাশটা, তোমরা উপরে এই জায়গা দেখতে পাচ্ছ ফ্লেমসের মতো লাগছে। আর এটা হচ্ছে আমাদের লাইটটা, এই জায়গাটা এত সুন্দর লাগে, মানে আমি আলাদা করে কি বলবো। আমি এবার পুরো জায়গাটা দেখাই। এই হচ্ছে রুম, এই যে পুরো রুমটা দেখতে পাচ্ছ, উপরে এরকম ফ্লেমসের মতো লাগছে, একদম একটা বনফায়ার একটা ফিল, ভীষণ সুদিং। এই দুটোর জন্যই আমার লাইটটা নেওয়া।
রুম ট্যুরটা তো তোমরা দেখেই নিলে, আর যেগুলোর ডিটেলস আমি তোমাদেরকে বলতে পারিনি সেগুলো তোমরা কমেন্ট করে দিও, আমি ওটা ডিটেলস তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো। আর নিশ্চয়ই জানিও তোমাদের রুম ট্যুরটা কেমন লেগেছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই।